দেবেন্দ্র, এবার তুই খুব পারবি। এই বিকল্পের সাথে এখানে নয় এমনি নয় হরঘরে রাজা বাইকরে সাথে দেশ নকলি গোলাম প্রথম পথে দক্ষিণে সে রাজ্য মাত্র এই সমান পরিচয় হাজবেন্ড একটু করি যাত্রা করি মায়ামী ধৈর্য বিক্রি
প্রণাম সুতাকে প্রদূষণ হাতের মুখে জানবো পারে আপনার সিদ্ধান্ত কথা যুদ্ধ ত্যাগময় দৌড়ে আসো আপনার কথা দীর্ঘ জীবিত তোমাকে জীবনের মনুষ্য আশীর্বাদ নাই দৈত্য বলবে কি হইলে কঠোর সিদ্ধান্ত কি অপরাধ করিলে মই তব শোনাল কিভাবে নিদারুণ হই এই যাব খুঁজে আপনি বিক্ষোভ করবাকু অজানিতে তাকে যদি করিস অপরাধ ক্ষমা করে সেই অপরাধ জীবনানে মুক্তি কাটতে আর যদি বিক্ষোভ করবাকু হন অন্য কোনো জনে আপনার বর্ষা একটা বিরক্ত করেন গুরুজি বিরক্ত করুন মুহূর্তে নয় আপনার নির্দেশ মতে শাস্তি করেন প্রদান তোমার আপন গুরুমাতারে যদি ওরে হেই অপরাধ জীবনে আপন করতে জীবনে আপন রাগ করি মায়ার বঞ্চন চিন্তা করি মমতার আপনার অধিক পদেই নয় শাস্তি করি আপনার হলো বলে মুখ করে লাগে অপরাধ করেছে মোর কন্যা দেহ জানি করবে করবন্ধু আই দেব জানি মুখ করিবা ওয়াই ওয়া ওরে তোমার করিস অপমান করা বিরক্ত করাবো দৈত্যরাজ ওয়াই হে আপনি কি করেন কি অবস্থাতে করিলেন প্রতিজ্ঞা প্রতিশ্রুতি অমর অপরাধ পুনর কেউ কি মনে করেছে আপনি তুমি কি কৰিছা দেৱতা যাই এইটো ৰাজপি খবৰ পাই কেতিয়াও প্ৰতিশ্ৰুতি নকৰে খংগ কোন সিটো অসম দুৰ্য দৈত্য নহয় তাই দৈত্যৰ দুহিতা দুহিতা দৈত্যৰ দুহিতা কিবা নাম সেই দুৰ্ভোগ্য পিতৃ তেন্তে পুনঃ দৈত্যরাজ Why? আপনি যদি পরিবারে ইমান ইচ্ছা করেছে তেন্তে পুনঃ সেই অন্য পূর্বেই নহয় সেই আমার স্বয়ং দৈত্যরাজের দুহিতা ডাক্তার হরমিস খান নিদারুণ ভক্ত অনিষ্ট আর ইয়াদের সত্য সত্য এয়া নিদারুণ সত্য কিন্তু কিন্তু তেওঁ হচ্ছে অভিন্ন হকে তেনেস্থলত কেনেকৈ ঘটি নেৰোৱা কাৰ্য তেন্তে পুনঃ দৈত্যরাজ আজি আজি আপোনাৰ কন্যা হৰমিস খাই ৰাজুদ্দেন মোৰ পিতৃ সহিতে মোক বহু অপমান কৰি মোক বিপদা কৰি এটা গৰ্তৰ ভিতৰে লৈ কৰি লিখে বুজিছো দেৱতা ইয়াৰ কন্যা ভুল অবিস্থায় ভুল অপরাধ কন্যার সেই অপরাধ এই পৃথিবীর কাতর হইল তুমি কইবা মর্যাদা অপরাধ সচ্চল কন্যা জননী কোন রকমের হবে তোমার কন্যা হলেও তাই কই নগরী ক্ষমা তাই শুনতে পুনঃ দৈত্যরাজ মুখে দৈত্যৰ পৰা উত্তৰ কৰিছে নকুলন্দন ৰজা যজাতিনি পতিয়ে আৰু প্ৰতিদান স্বৰূপে তেওঁকে স্বামীৰূপে মই কৰিলো বৰণ গতিকে মহাপ্ৰয়োগেৰে বিবাহৰ কঢ়িয়াই যাওক ৰজা যজাতিৰ সমে দাসীৰূপে পঠাব দাসীৰূপে পঠাব লাগিব আপোনাৰ কন্যা
একমাত্র কন্যা মোর লাগে যদি তোমার ধন হুন অধৈর্য বিভূতি কোথায় দিব পারবই যৌতুক হিসাবে অন্য হস্তিকে করালো না অন্য হস্তি মহাদেবতার অন্য হস্তি দৈত্যরাজ শুনো এয়া মোৰ শেষ কথা আৰু মই আপুনিওতো প্ৰতিশ্ৰুত দৈত্যৰাজ আপুনি প্ৰতিশ্ৰুত মোৰ ওচৰত মোর কন্যার অপমান ধরে হেলুমার মালিক অঞ্জি হরি মহামন্ত্র লই বুঝি জম্বই অন্য রাজ্য লই ওরাজো ওরমান মতামতকে আপনার আদিক পরিপালি করে করে খোলারাজো ওহা পূর্ণিমা দেখি অন্য দেবতালে আর লোক নন্দন হে সজাতির বিবাহ ধার্য করা হয়েছে সাবধান কন্যার কথা তুমি আখরে পারি বলো বলাই যাও আমি প্রতিরোধী দৈত্যরাজ প্ৰতিশ্ৰুতিৰ কথা ক'লা কিন্তু তুমি কি করিলা বিধাতা একমাত্র কন্যাই মোর একমাত্র কন্যাই মোর আজীবন তাকে মৃত্যু করিব লাগিব গুরুর বাক্য যদি বই করবো ত্যাগ করিবি খবর বাপুর ত্যাগ করিবি খবর বাপুর বসে যাব অন্য রাজ্য তেতিয়া আমার কি দৈত্য নয় না এতে মই বাৰু মোৰ ৰাজনীতি এনেকৈ প্ৰকাশ কৰোঁ মই এই নিতান্ত হে বিধাতা তুমি মোক শক্তি দিয়া প্ৰভু ভাবি আৰু একো নাস্তাই যাও মই আপোন ভাবাকে
পরহিয়ই বিবাহ কার্য সম্পন্ন হল। আই কেব জানি ৰজা দস্তি কিন্তু কিন্তু অন্তবিহু প্ৰকাশ কৰিব পৰা নাই মই এই নিদাৰুণ সত্য মোৰ মোৰ আজৰি আই। হে প্ৰভু তুমি মোক শক্তি দিয়া। নির্মম যন্ত্রণা দগ্ধ নোমর তোমার কর্ণস্থানে জন্মিলে তাই ভবিষ্যৎ নেই। তই জানি তোর ভবিষ্যৎ কিন্তু কোনে বলে তোকাই কোনে বলে আই তোর রাজবরণ আয় তোমার উপর আচরণ মনে করেছে আমি যেখানে বুঝি বলে যত্ন করো দেখিলে তোমার উপর এখন নিরবতা অজানা অপ্রিয় তোমার দৈত্য করো কন্যা দেখব জানি করা কত বাক্যর কথা জানিও নাই করা তুমি কত বাক্য তার পরিবর্তে নীরবে নিকালে ব্যস্ত আসা মাত্র দেবজাতির বিবাহ যদি কোনো মন্ত্রী করেছিল তিনি বিবাহের পদত্যাগ হয়ে ওয়াকে উপস্থিত হলো হয়ে কোনো ভূমিকে গুরুদেবর সড়ক স্পর্শ করে আমি ইচ্ছা খুঁজিল হয় ইচ্ছা খুঁজিল হয় তার পিছত কি ওলাই গুরুদেবে গুরুদেব তোমার কি করিয়াই বাক্য করিলে না গুরুপতি গুরুপতি কি করিলা ক্ষমা করিলে তোমার ক্ষমা করিলে ক্ষমা করার বাহিরে করিলে পদাঘাত পদাঘাত করিলে দূর প্রতিষ্ঠিত তারপরে তুমি ওপরে রাখেন করে মায়া বন্ধ ছিন্ন করে মমতার মুখে বিদায় দিয়া বিদায়
পক্ষীটাকে কেতিয়াও তই ইমান ডাঙৰ হৈ কবি অ ভাই কিমান ডাঙৰ হৈ কবি তাই তাই আজি বুজি পাই মোৰ মুখৰ কথা বুজি পাই লজ্জা কিন্তু আই হয়তো তার পরিবর্তে তুমি খুব আশীর্বাদ করাবি না তোমার কোনো সঞ্জীবনী মন্ত্ৰৰ বিনিময়ে সেই অনাহত ঘটনাৰ নিৰ্মম প্ৰতিশোধ ল'লে গুৰুকন্যাই শৰ্মিষ্ঠাৰ ওপৰত যাৰ ফলত স্বেচ্ছাই শৰ্মিষ্ঠাই দাসীৰ হৈ জীৱন যাপন কৰিবলগীয়া হৈছে। পরিবর্তে শর্মিষ্ঠাই পাইছে কি অপমান ভৎসনা তিরস্কারে অকথ্য শারীরিক নির্যাতন দেবজাতির পরা কিসে মোর বাবে একেবারে অপমানীয় একেবারে অপমানীয় রাজকার্যের গঠন দায়িত্ব নিশ্চয় ভাড়াটাকে মনে করেছে মহারাজ দাখিল পরিকল্পনা
মধ্যাহ্ন ভোজন প্ৰস্তুত কৰা হৈছে ভোজন গ্ৰহণ কৰি আমাৰ কৃতাৰ্থ কৰিব মহাৰাজ আপুনি বিদায় মাগিব ক্ষমা কৰিব মহাৰাজ দাক্ষিণ কোনো পৰিচয় নাথাকে মাত্ৰ মোৰ সেৱা কিবা অপৰাধ তোমার নাই কোনো অপরাধ তোমার মিথ্যা অপরাধ শুক্রাচার্য অপরাধ দেবজাতি তোমার আছে অপরাধ এই সজাতির প্রতি সময় ভবিষ্যতের কথা চিন্তা করি স্বেচ্ছাই তুমি তাকে কৰিছা গ্ৰহণ বা সঁচাই ধন্য তোমাৰ পিতৃ বৃক্ষ পৰ্বাত দৈত্যৰ নিপতি সঁচাই ধন্য তুমি দৈত্যবন্দিনী তোমাৰ এই অকথ্য নিৰ্যাতন মোৰ বাবে যে একেবাৰে অসহনীয় কিন্তু কি কৰিব পাৰিছা মই তোমাৰ এই দাসিত্ব মোচনৰ উপায়ো যে মোৰ হাতত নাই মোক ক্ষমা কৰিব মোক ক্ষমা কৰিব সকল লোক নিজকে দুর্বল সকল লোক নিজকে দুর্বল করে তুমিও দেখিবা সন্তান যজাতিয়ে দিব তোমাক নারীত্বের শ্রেষ্ঠ তুমিও দেখিবা এই যজাতিয়ে দিব তোমার নারীত্বের শ্রেষ্ঠ তথাপিতো এই যজাতি নৃপতিয়ে বিবেক রাখবানক অহারি জনাই মানব ধর্মময় আমার এই মিলন হব ঈশ্বরের ইচ্ছা আমার এই মিলন হব ঈশ্বরের ইচ্ছা बोला Oh
দাদা আমার নাম করুণা কোথাও হয় পূর্বভূ চোৱাচোন ৰাজ উদ্যানত সুগন্ধি পুষ্পবোৰে কেনেদৰে আলি জালি সুবাস কৰিছে ভিতৰত এই পখিলাবোৰৰ দৰে সৰু ফুলৰ মাজতে জীৱনটো কটাবলৈ বৰ মন যায় এয়া তুমি কি কৈছা ৰজাৰী সন্তান আমি ধন সম্পদৰ গৰাকী আমাৰ পিতা যযাতি মহাৰাজ ভুৱন ৰজাৰ পুত্ৰ হৈ পুষ্পৰ মাজে বিচৰণ কৰাৰ স্বপ্ন দেখি ৰাজকন্যা নিজকে নিয়োগ কৰাহে অতি ক্ষমা কৰিবা দাদা যদি মই আমাক কৰিছে নেকি ৰাজকাৰ্য চকু চাবলৈ তথাপিও মই ভাবো এইকালে ৰাজকাৰ্যত আমি নহয় কাৰণ এতিয়াও আমাৰ পিতা বলে বৃদ্ধে অতিকেই তথাপিও ভাই আইৰ কথা আমি মানিবই লাগিব কাৰণ আইৰ নিৰ্দেশত থাকিব মানে মহৎ উদ্দেশ্য ৰজাৰ পুত্ৰৰূপে ৰাজসিংহাসন আমাৰ জন্মগত অধিকাৰ আৰু সেই অধিকাৰ গ্ৰহণৰ বাবে আমি নিজকে প্ৰস্তুত কৰিব লাগিব সেয়ে ব'লা ভাই আমি এতিয়া নিষ্কাৰ্যনীতে যাওঁ আমাৰ পৰা কৰিবা নহয় উঠ বাছা এই সময়ত কি চিন্তাত মগন হৈ আছা তোমালোক দুয়ো নাই নাই আই অনুচৰ ৰূপে কৰিছিলোঁ আলোচনা দুয়ো মাৰি সুন্দৰ ৰাজ্যৰ ঐশ্বৰ্য বিভূতিৰ বাৰু বাছা এতিয়া তোমালোক চোৱা গুৰুৰ দিশে অস্ত্ৰ শিক্ষা কৰা কেন্দ্ৰ হ'ল ভাল আই চোৱা বাছা আজি সৌখ্য তনয়াতে
দেহচাৰীৰ বাবে নাই কোনো অপ্ৰাপ্তি প্ৰাৰ্থিত সীমাহীন অসহ্য বিভূতি কল্পনাতি ডাঙৰ সন্মান যি আছিল মোৰ সপোনৰ অফিচৰ তাৰে আজি গৰাকী মই কিন্তু স্বামীৰ আচৰণত দেখা নাই যে ফুলবৰ্ষী প্ৰাণ চঞ্চলতা অন্যহাতে শৰ্মিষ্ঠাৰ আচৰণ বলাই উধকৈ প্ৰবল এইটো ৰাজ্যখনৰ কিবা কাৰ্যৰ বাবে দেখুৱাই নানা অৰ্থত অন্য দাসীকে পঠাই মোৰ ওচৰত নাই এই ৰহস্য মই ভেদ কৰিব ৰাজউদ্যানত ভংগ হোৱা সেই সংক্ষিপ্তৰ বান্ধোন আজি মই তীব্ৰভাৱে লম দাসী শৰ্মিষ্ঠা আজিকালি তইনো কিয় পৰখ কৰি খায় এইজনী সামান্য দাসী হৈ তোৰ ইমান স্পৰ্ধা বাৰু কচোন ইয়াৰ উদ্দেশ্য কি ক্ষমা কৰিব মহাৰাণী এইকেইদিন মোৰ শৰীৰৰ তোৰ আকৌ শৰীৰৰ কি বল পৰিৱৰ্তন দেখিছ যে তোৰ শৰীৰত ঐ তই কি মাতৃত্বৰ পথত সত্যনে মোৰ অনুমান উত্তৰে ৰাখি সত্যনে অসত্য এয়া মোৰ সম্পূৰ্ণ ব্যক্তিগত ব্যক্তিগত কথা কোন পুৰুষৰ পাত্ৰই গৰ্ভত কৰিছে ধাৰণ উত্তৰে ৰাখি উত্তৰে কোন পুৰুষৰ পাত্ৰই গৰ্ভত কৰিছে ধাৰণ উত্তৰে আপুনি ইয়াৰ পৰা আঁতৰি যাওকচোন এই পাপীয়সীয়ে ৰাজকাৰেঙৰ নিয়ম উলংঘন কৰি কোনো পুৰুষৰ অবৈধ সন্তান জন্ম কৰিছে আৰু সেই পুৰুষৰ পৰিচয় প্ৰকাশ কৰিবলৈ তাই কৰিছে অস্বীকাৰ আপুনি কওকচোন মই ৰাজৰাণী হৈ কেনেকৈ সহ্য কৰোঁ দাসীৰ এনে দুঃসাহস এনে পৰকাষ্ঠা বৈধ বা অবৈধ যিয়েই নহওক সন্তান সম্ভৱা এগৰাকী নাৰীৰ প্ৰতি এনে অমানৱীয় অত্যাচাৰ কৰাটো একেবাৰে নিন্দনীয় গৰ্ভত থকা সন্তানৰ সহিতে এই নাৰীৰ যদি মৃত্যু হয় নৰহত্যাৰ মহাপাপক তুমি নকৰিবানে ৰাণী সেই মহাপাপলৈ ভয় নকৰে এই পুত্ৰলৈ আহে আৰু এইদৰে সামান্য দাসীৰ মোৰ এই নকৰিব আপুনি ৰজাময় যদি ৰাজশক্তি প্ৰয়োগ কৰোঁ তাকো এজনী সামান্য দাসীৰ বাবে ৰাজশক্তি প্ৰয়োগ কৰিব এজনী সামান্য দাসীৰ বাবে ইয়াৰ ৰহস্য কি ইয়াৰ
ইয়াৰ ৰহস্য কি? নে ইয়াৰ অৰ্থ পৰিষ্কাৰ পানীৰ দৰে? কওক কওক মহাৰাজ, দেৱযানীক মূৰ্খ সজাৰ অপচেষ্টা নকৰিব। মাত্ৰ কওক, এজনী সামান্য দাসীৰ অপৰাধ ঢাকি ৰখাৰ স্বাৰ্থত আপুনি আজি যি ৰাজভক্তিৰ ভয় দেখুৱাইছে, সেই দাসীৰ গৰ্ভস্থ সন্তানৰ পিতৃ কি মই ভবাৰ দৰে স্বজাতি মহাৰাজ? মৌন কিয় মহাৰাজ? আপুনি মৌন কিয়? মনুষ্য জন্মদিন আছে ন? মহাৰাজ সত্য স্বীকাৰ নকৰে স্বজাতিয়ে। গৰ্ভত থকা এই সন্তানৰ পিতৃ ইংগিত কৰিলে নহয়, তথাপিতো মহাৰাজ দেশমুখী কৰ্তন কৰক স্বীকাৰ, কৰক স্বীকাৰ, দেশমুখী কৰ্তন কৰক স্বীকাৰ। এই স্বজাতিয়ে সত্য স্বীকাৰ নকৰে কদাপি। শুনা শুনা, সেই দাসীৰ গৰ্ভজাত সন্তানৰ পিতৃ আপুনি? কি আছিল মোৰ অপৰাধ? যৌৱনে মেলনি বাপিৰে মোৰ শৰীৰৰ পৰা উত্তৰ দিয়ক মহাৰাজ, উত্তৰ দিয়ক। শান্ত হোৱা ৰাণী, কোন ৰাণী? ৰাণী বুলি মোক নকৰিব সম্বোধন। মাত্ৰ কওক কি আছিল মোৰ অপৰাধ? নাই, কাৰো অপৰাধ নাই ৰাণী। ভুল 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 মোৰ। ৰাণী ভুল ভুল মোৰ, দোষ মোৰ। তুমিও পাহৰি সেই পূৰ্বৰ তিক্ততাৰ পুনৰ বান্ধ হোৱা তোমালোকে সক্ষিপ্ত তোলে। অসম্ভৱ। ক্ষমাৰ অযোগ্য আপুনি এই দেৱযানীৰ পাশে শ্ৰীজগত বন্দিত মোৰ পিতৃৰ প্ৰভুৰ কথা আপোনাৰ নহয় অবিদিত। সেই মুহূৰ্তৰে পৰা চন্দ্ৰসাপৰ বাবে প্ৰস্তুত জগতৰ পৰা দেৱযানী
কৰিব লাগিব আমি ভাগ্যৰ লিখন বুলি সহ্য কৰিব লাগিব আমি পৰমেশ্বৰ আজি সংতে তোমাক পত্নীৰ মৰ্যাদা মই কৰিছো প্ৰদান বলা বলা নির্মম হত্যার মুখামুখি হম তাকে বাচ্চারে বলা ওই না করবি দেবী ওই না করবি বাবু বাবা যে উপযুক্ত অস্তি হই নহু কলঙ্কন সরাকি রোজ একবার পড়া ক্ষমা করা দেবজানি ক্ষমা করা জগদুর নহবকদপি জানলে জানলে তুই ইয়ার পরিণাম মই মোৰ কৰ্তব্যৰ বাবে অনুতপ্ত কিন্তু কিন্তু লজ্জিত নহয় কদাপি আবেগ আৰু বিবেকৰ দ্বন্দ্বত পৰাজিত হৈ আবেগক প্ৰশ্ন দিছিল এগৰাকী নাৰীৰ বাবে সমত পরিপতি বলিত লজ্জা লাগে মোর ক্ষমা করব অগমনিবর আবেগ আৰু বিবেকৰ দ্বন্দ্বত হৈ পৰাজিত আবেগক আশ্ৰয় দিছিলোঁ মই এগৰাকী ৰমণীৰ বাবে এই অনন্ত রমণীর ভাবে যার পরিচয় আমান্য দাখিল জন্মতে নাছিল তাই তার কি পরিচয় সেই পরিচয় রং করার এও থাকে আপোনাৰ অবিদিত নহয় কদাপি মূর্খ মতি ভ্রষ্ট বিপতি ঠিক তোর ক্ষত্রিয় অপাধিক আপোনাৰ ব্ৰাহ্মণত্ব কন্যাৰ অন্ধস্নেহত পৰি পাহৰি গ'ল আপুনি ব্ৰাহ্মণৰে যিমান গুণ আছে গুণ সেয়েহে কন্যা সদৃশ পৰিশ্ৰম আপুনি কি যদি কৰিলে ব্ৰাহ্মণৰ যি আছিলে ক্ষীৰৰ দোকান দয়া ভয়া সত্য সৌজ সকলোবোৰ পৰিত্যাগ কৰি হৃদয়ত তুমি চিতা জমাই মোক আকৌ নীতি জ্ঞানৰ পাঠ পঢ়াব লাগে মতি ভ্রষ্ট বিপতি কৰিছো তোক মই ব্ৰহ্ম তুমি কি কৰিলা পিতা কিয় মোৰ স্বামীক দিলা এনে ব্ৰহ্মকাম এয়া তুমি চোৱা নাছিল তোমাৰ কৰিলাই এয়া তুমি কি কৰিলা পিতা কি কৰিলা
নিশ্চয় দিলুম মণিবর আপনার কন্যা কি টিচারিনী হয়তো বিচারে মোর কদাপি বৈকুণ্ঠ শেষাই যদি কোনো জনে সুগতির চরণে চরণ করত নয় এবার পুনর্জীবন পবচন তিনি পতিয়ে পুনর্জীবন পবচন তিনি পতিয়ে করে যাও আমি আপনার বলো বলো সবই কল্যাণ পবিত্র স্নেহ এর ভাই মোর কৃতজ্ঞ জান অবিহার পরে করিল প্রদান মই নিজেই দুঃখে যাও মই বিধব করবার পবিত্রে নিজর ভুল স্বীকার করি ক্ষমা ভক্তি করি
আজি এই গৰুৰ ক্ষেত্ৰ হৈছে নেকি কিবা অঘটন আমাৰ ৰাজ্য তথাপিও দেখা নাই মই মোৰ পিতৃ মাতৃ বাছা পড়লো আই বাছা পড়লো আই রাজকারেঙ্গর তোমার স্বাগত জানাইছে বাছা উত্তৰ প্ৰণিপাত গ্ৰহণ কৰিবাই লাভ করিলানি অস্ত্র বিদ্যা অস্ত্র হয় আই সকলো শিক্ষা মই কৰিলো গ্ৰহণ কিন্তু আই পিতৃয়ে ক'ত আই আহিব আহিব বাছা তুমি তো জানা এই দাম্পত্য পিতৃ দেবে অকাল বাঁধন লক্ষ্য কুমারী আই এই অনবিকল আহিব পাৰে মন্ত্রী বড় হবে তোমার রাজকারী কথা হয়েছে চিরপৈচ্য পিতৃদের মন কনিষ্ঠ পুত্ৰৰ ভক্তিপূৰ্ণ সেৱা তুমি কৰিব গ্ৰহণ यशस्वी भव बसा यशस्वी भव बर बसा পিতা কোৱাচোন বছা সকলো শিক্ষা লগানে গুৰুৰ গৃহত তুমি হয় পিতা গুৰুদেৱে মোক সৰ্ব শিক্ষা কৰি পেলোৱা এতিয়া কোৱা আছে নেকি কিবা আজ্ঞাই উত্তৰ বছা পিতা তুমি তো জানাই মোৰ এই অকাল বাৰ্ধক্যৰ কাৰণ মোৰ জাতিৰ যৌৱনৰ বাসনা পূৰ্ণ হোৱা নাই বাছা সেয়েহে মোৰ আজ্ঞা নহয় তোমাৰ ওচৰত এটা অনুৰোধহে আছে বাছা তুমি বাৰু তোমাৰ যৌৱন মোক কিছুদিনৰ বাবে দিবা নে বাছা লোকের প্রয়োজন এই যৌবন ফলাকি তুমি পিতা যৌবন কিয় বিচাৰি লাগিব মই মোৰ কারণ পিতা স্বর্গ পিতা পিতা দেব পিতা কি পরম তপ প্রিয়ন্তে সর্বদেবতা তোমার ইচ্ছা পূরণ করি ময়ূর তোমার যৌবন তোমাকে করিম করা যাও পূর্ণ প্রার্থনা পূর্ণ করবে ওই জলসা হবে কৃষ্ণ
বহু বছর যৌবন যৌবন প্রদান করিলে বহু মোরে প্রাণের পুত্র পুরুষ, কিন্তু এই পাপকার্য মোর ভাবে একেবারে একেবারে অনীহা দিছে। ইচ্ছা হয় পুনর্মরে এই রাজ্যভার প্রদান করি পুরুষ হাতত মানব প্রস্থে এই মুহূর্ততে মই করিম কমল। রানী তার পরিবর্তে আপনার পূর্বের কথা বলছো তোমার উপর পড়াই সজা দিয়েছ। মই পাতি এই মুহূর্তে মরি পুরুষ সমর্পণ করি এই রাজ্য বিভূতি সকল পরিত্যাগ করি প্রস্থেময় করিম গমন। লৈ হাঁটো রাজভবন। তোরে দুর্ভোগী নিজ পুত্রের প্রতি কেনে আচরণ করিলে এই মুহূর্ততে ধৈর্য প্রদান কর, তোর এই রাজ্য ঘর তুই খাপন কর বাসা। Oh,
এটা কি হবো আমার বুঝিলানি সম্পত্তি অত্যন্ত বিপত্তি সকল মকার কৃষ্ণকে পরম পঞ্চ স্বয়ং অমূল্য পাশে পড়ল পৃথিবীর রানী মানি আসে পড়া তুমি এই রাজ্য করিব থাকো আমি পক্ষ হয়ে তোমার করিস আশীর্বাদ করা করা হবে জগৎ